স্ত্রীকে কন্ট্রাক্টের মাধ্যমে ওয়ার্ক পারমিটে লন্ডনে পাঠিয়েছেন স্বামী, কিন্তু স্ত্রী লন্ডনে আসার পরে গত 6 মাস ধরে কোনো কাজ পাচ্ছে না। সেই স্বামী এখন বাংলাদেশ থেকে বসে লন্ডনের বিভিন্ন ফেসবুক পেজগুলোতে স্ত্রীর জন্য কাজ খুঁজছেন, আকুতি জানাচ্ছেন যে তার স্ত্রীকে একটি কাজ ম্যানেজ করে দেওয়ার জন্য। এই ঘটনা এখন কিন্তু প্রায়ই ঘটছে। আমরা দেখেছি যে কন্ট্রাক্টের মাধ্যমে যারা ওয়ার্ক পারমিট নিয়ে ব্রিটেনে এসেছেন, বেশিরভাগ ক্ষেত্রেই কাজ দেওয়া হচ্ছে না, তাদেরকে এক ধরনের বিপদে ফেলে দেওয়া হচ্ছে। অনেকেই নিজের শেষ সম্বল বিক্রি করে ব্রিটেনে এসেছেন, অনেকেই ধার দেনা করে এসেছেন। আসার পরে জমানো যে টাকা সাথে করে নিয়ে এসেছেন, সেটাও খুব বেশি টাকা অনেক যাদের সাথে আমরা কথা বলি, আমরা দেখি যে খুব বেশি টাকা কিন্তু কেউ নিয়ে আসেন না। 1-2 মাস চলার মতো টাকা নিয়ে এসেছেন। আসার পরে দেখা যায় যে 2 মাসের জন্য যে টাকাটা এনেছেন, আসার পরে এখানে যেই খরচ সব কিছু মিলে 1 মাসের মধ্যেই অনেকে সেই টাকা শেষ। তারপরেই ভয়ঙ্কর বিপদে আছেন। কেউ আত্মীয় স্বজনের বাসায় আশ্রিত অবস্থায় আছেন, কেউ চেষ্টা করছেন একেবারে কোনো কোনো জায়গায় পেটে ভাতে থাকার জন্য, আর কারোর কোনো উপায়ই নেই। এই ধরনের একটি সিচুয়েশন কিন্তু তৈরি হয়েছে বর্তমানে। আমরা বারবারই কন্ট্রাক্টে ওয়ার্ক পারমিটে আসার ব্যাপারে বিরোধিতা করে এসেছি। আমরা চাই মানুষ আসুক, কিন্তু সেটা জেনুইন ওয়ার্ক পারমিট নিয়ে আপনারা আসুন, যেখানে জেনুইনলি কাজের সুযোগ আছে। কিন্তু কাজের সুযোগ নেই। শুধুমাত্র 25 লক্ষ 30 লক্ষ টাকা দিয়ে ওয়ার্ক পারমিট কিনে ব্রিটেনে এসে যারা বিপদে পড়েছেন, তাদের জন্য খুবই খারাপ লাগে। কারণ আমাদেরও করার কিছু নেই, আমরা শুধু হয়তো মানুষের কথাগুলো তুলে ধরতে পারি। এবং এই তুলে ধরার পেছনের কারণ হচ্ছে এই যে সিস্টেমকে অ্যাবিউজ করে যেই প্রতারণার ঘটনা ঘটেছে এই বছর, মানে এই গত 2 বছর বা 3 বছরে, সেটা ভয়াবহ। সেটা অনেক পরিবারকে একেবারে নিঃস্ব করে দিয়েছে, অনেক পরিবারকে পথে বসিয়ে দিয়েছে। অনেকেই এখন ব্রিটেনে আসেন, না পারছেন দেশে ফেরত যাওয়ার সিদ্ধান্ত নিতে। ব্রিটেনের বর্তমান যে ইমিগ্রেশন ব্যবস্থা, না পারছেন ব্রিটেনে থাকার জন্য। প্রচণ্ড ধরপাকড় চলছে বিভিন্ন জায়গায়। কাজের পারমিশন নেই এমন লোককেও কেউ কাজে রাখতে চাচ্ছেন না এখন। অনেকেই মনে করেন যে আমরা এই কথাগুলো বলে মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে দিই, কিন্তু আসলে এটাই হচ্ছে রিয়ালিটি। আমরা আসলে ভয় ঢুকানোর জন্য এটা করি না, মানুষকে সতর্ক করার জন্য করি। কারণ 25 লক্ষ 30 লক্ষ টাকা খরচ করে একজন মানুষ এসে আবার কোনো জায়গায় যদি লুকিয়ে কাজ করার অপরাধে ধরা পড়েন, তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়, এটাও আমরা চাই না। সুতরাং আমরা চাই যারাই ব্রিটেনে এসেছেন তারা তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস রেগুলারাইজ করার জন্য একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করুন। কিভাবে আপনারা ব্রিটেনে বৈধভাবে সঠিক উপায়ে নিয়ম মেনে থাকতে পারেন, সেটা নিয়ে আলোচনা করুন। না হলে এই যে ঘটনাটি দিয়ে আজকে শুরু করলাম, যে স্ত্রীকে লন্ডনে ওয়ার্ক পারমিটে পাঠিয়ে স্বামীর আকুতি স্ত্রীর কাজের জন্য, এই ধরনের ঘটনা বাড়তেই থাকবে। আসম মাসুম, রানার টিভি, লন্ডন।